হজ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুশীলন এবং ইসলামিক নিয়ম অনুসারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক হলে এটি পালন করা বাধ্যতামূলক। এটা অনেক আবেগের একটা বিষয়, কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশের হজ প্যাকেজ ডাবলেরও বেশি হয়ে গেছে। যেখানে হিন্দু প্রধান দেশে মুসলিমরা এর থেকে কম খরচে যেতে পারছে হজে। এটা কি মুসলিমদের ধর্মীয় অনুশীলনে বাধা নয়? জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। যেখানে আগে বাংলাদেশ থেকে মাত্র 3.5 লাখ টাকায় হজে যাওয়া যেত, সেখানে এখন যেতে প্রায় 7 লাখেরও বেশি টাকা লাগছে। যদিও খুবই সম্প্রতি প্যাকেজের মূল্য কমানো হয়েছে, কিন্তু সেটাও কতটুকু রিজনেবল কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ সেটা দেখা দরকার। এখানে যদি আপনি একটু জানার চেষ্টা করেন যে কেন বাংলাদেশের খরচ বেশি হচ্ছে, তাহলে আপনার সামনে কিছু ক্যামোফ্লেজ রাখা হবে, যেমন জিওলজিক্যাল ডিস্টেন্স, ইনফ্লেশন, অ্যাডিশনাল ট্যাক্সেস ইন সৌদি। এগুলো যে কারণ না তা বলছি না, কিন্তু এগুলো মেইন কারণ না। অবভিয়াসলি এর জন্য হাইস্ট ধরলাম 1 লাখ টাকা বাড়তে পারে, তাহলে তো 4.5 লাখ প্লাস হওয়ার কথা, কিন্তু তা তো নয়। হজ প্যাকেজ প্রায় 5.79 লাখ, মিনস অলমোস্ট 6 লাখ। তাহলে চলুন এবার আমরা আসল কারণগুলো জেনে নিই। আমার মতে এখানে দুটো মেইন কারণ রয়েছে। প্রথমটি ল্যাক অফ গভর্নমেন্ট সাবসিডি, দ্বিতীয়টি এয়ারলাইন মোনোপলিস। প্রথমে জেনে নেই ল্যাক অফ গভর্নমেন্ট সাবসিডি। এর অর্থ হলো সরকারি ভর্তুকির অভাব। আপনারা জেনে থাকবেন, ভারতের মতো একটি হিন্দু প্রধান দেশ হজ পালনে আগে ভর্তুকি দিত, যদিও বর্তমান সরকার তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিভিন্ন দেশে হজ পালনে সরকারি ভর্তুকি দেওয়া হয়, যাতে খরচ অর্ধেকেরও বেশি কমে যেতে পারে। কিন্তু বাংলাদেশে আমরা এমনটি দেখতে পাচ্ছি না। কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, এয়ারলাইন মোনোপলিস। দিস ইজ দ্য বিগেস্ট রিজন ফর দিস হাইলি ইনফ্লেটেড হজ প্যাকেজ। বিষয়টি বুঝতে চলুন আমরা একটা উদাহরণ দেখে আসি। এইচএসসির পর বাংলাদেশের ছাত্ররা যখন অ্যাডমিশন কোচিংয়ে অ্যাডমিটেড হয়, সেই টাইমে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যেমন উদ্ভাস, রেটিনা, মেডিকো, এরা অফারের বন্যা বইয়ে দেয়। কেউ 4,000 ছাড়, কেউ 2,000 ছাড়, কেউ 6,000 ছাড়, মানে আলাদাই ব্যাপার। পারলে ফ্রিতে ভর্তি করিয়ে নেবে, এমন একটা অবস্থা। তো সেখানে কনজিউমারের কাছে অনেক অপশন থাকে, কোনো মনোপলি থাকে না, অনেক রাস্তা খোলা থাকে, পকেট অনুযায়ী সিলেক্ট করা যায়। কিন্তু এয়ারলাইনে এমন প্রতিযোগিতা নেই, অর শুড আই সে এয়ারলাইনই নেই। বাংলাদেশে খুবই কম এয়ারলাইন্স হজ যাত্রী আনা নেয়া করে। ইট ইজ লাইক এ সিন্ডিকেট। অন্য এয়ারলাইনদের এখানে ঢোকারও সুযোগ দেওয়া হচ্ছে না। কম এয়ারলাইন থাকাতে তারা ইচ্ছা মতো ফ্লাইটের টিকিটের দাম নির্ধারণ করছে। অফার তো দিচ্ছেই না, বরং হজের যে সিজনে তারা বেশি টাকায় টিকিট বিক্রি করছে। হজ পিলগ্রিমসদের কাছে কোনো সেকেন্ড অপশনই থাকছে না, যেতে হলে তাদের বেশি টাকা দিয়েই যেতে হবে। যদি অনেকগুলো এয়ারলাইন থাকতো দেশের এবং বাইরের, তাহলে এরকম সমস্যা হতোই না। এখন আমি যদি একটু কম্পারেটিভ অ্যানালাইসিস দেই, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। বাংলাদেশের হজ টিকিট প্রাইস 2 লাখ টাকা। মক্কা থেকে ডিস্টেন্স 5,700 কিলোমিটার। ইন্ডিয়াতে সেটি 1.6 লাখ টাকা, ডিস্টেন্স 4,300 কিলোমিটার। পাকিস্তানে সেটি 1.5 লক্ষ টাকা, ডিস্টেন্স 3,700 কিলোমিটার। মালয়েশিয়াতে সেটি 1.8 লাখ টাকা, ডিস্টেন্স 7,000 কিলোমিটার। আর ইন্দোনেশিয়াতে 2 লক্ষ টাকা, ডিস্টেন্স 8,000 কিলোমিটার। এখানে ইন্ডিয়া এবং পাকিস্তানে কিন্তু গভর্নমেন্ট সাবসিডি আছে, কিন্তু মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ডিটেলস যদি আমরা একটু খেয়াল করি, সেখানে মালয়েশিয়া 7,000 কিলোমিটারের জন্য নিচ্ছে 1.8 লাখ টাকা, যেখানে বাংলাদেশে মাত্র 5,700 কিলোমিটারের জন্য নিচ্ছে 2 লক্ষ টাকা। আবার ইন্দোনেশিয়াতে 8,000 কিলোমিটারের জন্য 2 লক্ষ টাকা। ইন্দোনেশিয়ার রেশিওতে যদি আমরা নিজেদের হিসাবটা করি, তাহলে বাংলাদেশের প্রাইস হওয়ার কথা 1.4 লাখ টাকা। তাহলে আমরা এক্সট্রা 60,000 টাকা কাকে দিচ্ছি এবং কেন দিচ্ছি? এভাবে দাম বাড়ানোকে আমরা মুসলিমদের ধর্মীয় কাজে বাধা দেবার শামিল বলেই ধরে নিতে পারি। আশা করি আপনারা 200-400 টাকা বা বিড়ি সিগারেটের লোভে নিজেদের অস্তিত্ব বিক্রি করে দিবেন না।
ধন্যবাদ।